আমি ভয় পাচ্ছি, একটা ভয়ঙ্কর জেনারেশন, কি যেন আমার নাম দিছে, জেন জি, এই জেনারেশনের নাম। তোমরা জেন জি দাও আর জেন ওয়াই জেড যা ইচ্ছা তাই দাও, চরিত্র ভালো করো। এই মুসলমান মা অসুস্থ হলে সন্তান শিওরে বসে পাহারা দিয়েছে, সন্তান অসুস্থ হলে বাবা মা সারা রাত ঘুম কামাই করে জল পড়তে দিয়েছে। আমরা গরিব ছিলাম কিন্তু আমাদের দয়া মায়া ছিল, এখন আমাদের টাকা হয়েছে, এখন আমাদের পয়সা হয়েছে, এখন আমাদের বিল্ডিং হয়েছে, এখন আমাদের রাস্তাঘাট হয়েছে, এখন আমাদের দেশে প্লেন হয়েছে, ট্রেন হয়েছে, কিন্তু আমরা অমানুষ হয়ে গেছি। আমরা কি হয়েছি? অমানুষ হয়ে গেছি। অমানুষ হইও না বাবা, তোমরা যারা যুবক শ্রেণী আছো, অমানুষ হইও না, জানোয়ার হইও না, ইতর হইও না, বর্বর হইও না, মানুষ হও। মানুষ হও। ভয়ঙ্কর একটা জেনারেশন। আমি জানি না মুরব্বীদেরকে এই বিষয়গুলো ব্রেনে নাড়া দেয় কিনা। আমার ব্রেন এগুলো নিয়ে চিন্তা করে। বিশ্বাস করেন, আমি জাতি নিয়ে চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি, ফ্যামিলি ভ্যালুস, ফ্যামিলি স্ট্রাকচার নিয়ে আমি চিন্তা করি। শুধু আমি খাই না, ঘুমাই না, 5টা প্রতিষ্ঠান স্যার, আমি এগুলো নিয়ে চিন্তা করি। যদি আমি একজন সমাজ বিজ্ঞানী নই, এই সমাজ নিয়ে আমি চিন্তা করি। একটা কঠিন সমাজ আমার জন্য আসতেছে, একটা ভয়ঙ্কর প্রজন্ম আমাদের জন্য আসতেছে। যা হোক, মানুষের যতগুলো মানবিক গুণ আছে তার মধ্যে সর্বোত্তম একটা গুণের নাম হলো ইহসান। বলেন গুণটার নাম কি? বাংলা হলো বদান্যতা, করুণা, সদাচরণ। আরবিতে বলে ইহসান। বলেন আরবিতে কি বলে? ইহসান। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? মনে আছে তো? তার মধ্যে আল্লাহ উত্তম যাদেরকে ভালোবাসেন এই ইহসানটা, বদান্যতা যারা দেখায়, সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যারা দয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারা 195 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মানুষের প্রতি, সৃষ্টির প্রতি দয়া করো, করুণা করো, বদান্যতা দেখাও, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি অনুগ্রহ করো, ইহসান করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সর্বপ্রথম ভালোবাসবা, ইহসান করবা মা বাপের উপরে। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা। বলেন কোন সূরা? বলেন আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? বনী ইসরাঈল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এই শোনো, বাপ মা গরিব হোক, বাপ মা মূর্খ হোক, বাপ মা অশিক্ষিত হোক, আল্লাহ না করুন বাপ মা কাফের হোক, বাপ মা যদি কি হয়? কাফের যদি হয়, বাপ মার প্রতি অনুগ্রহ, বদান্যতা, করুণা। এই যে আজকে অন্তত 50টা ছেলে পেলে আমার কাছে আসো দোয়ার জন্য, বিদেশে যাবা, আমার আব্দুল হালিম ভাই ধরে ধরে আমি দোয়া করার জন্য। আরে আমার তো দরকার নাই, কোরআন হাদিস থেকে বলে যায়, এই যুবক, বাপমার দোয়ালে, বাপমার দোয়ালে, তোর বাপ তোর মা যদি মূর্খ হয়, চোখের পানি ছেড়ে আরশের মালিকের কাছে যদি দোয়া করে, কামরুল ইসলাম সাইদের দোয়া কবুল না হইতে পারে, ওই বাপমার দোয়া কবুল হবেই, গ্যারান্টি আছে। যত সৃষ্টির প্রতি আল্লাহ ইহসান করতে বলেছে, সর্বপ্রথম কার উপরে? বাবা, বাবা। এরপরে মানুষের প্রতি ইহসান করো, দয়া করো। তুমি শ্রীনগর থেকে ঢাকায় যাবে, কথা শুনতেছেন আপনারা? তুমি শ্রীনগর থেকে ঢাকায় যাবে, একটা গাড়ির ভিতরে উঠছো, 52টা সিট গাড়িতে, 50টা সিট, মহিলাদের সিট আলাদা, পুরুষের সিট আলাদা, সবগুলি সিট বোঝায়। শুনতেছেন কথা? গাড়ি কোথায় যাবে? ঢাকা যাবে, সব সিট বোঝায়, ফিল আপ। একটা মহিলা উঠছে, মহিলার হাতের ভিতরে শাখা, কপালে সিঁদুর। কি বুঝলেন? এই হিন্দু মহিলার দিকে নজর দিয়ে তাকায়, দেখলেন মহিলাটা প্রেগনেন্ট, গর্ভবতী, হয়তো 7 মাস, 8 মাস, 9 মাস। কেউ সিট ছেড়ে দাঁড়াচ্ছে না, কেউ সিট ছেড়ে দিচ্ছে না। তুমি, কোরআন বলছে, হাদিস বলছে, ইসলাম বলছে, তার শাখার দিকে তাকাইও না, সিঁদুরের দিকে তাকাইও না,
সে একজন গর্ভবতী মা। বলেন তার পরিচয় কি? বলেন তার পরিচয় কি? এই গর্ভবতী মাকে তুমি সিট ছেড়ে উঠে দাও, তাকে বসতে দাও। আমার আরশের মালিক কি বলে জানো? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যে একটা মানুষকে, গর্ভবতী মাকে ইহসান করলে, এটা তো তোমার দায়িত্ব না, তোমার সিট না। তুমি ছেড়ে তাকে বসতে দিয়েছো, এটা তার প্রতি বদান্যতা দেখিয়েছো, অনুগ্রহ দেখিয়েছো, মানবিকতা দেখিয়েছো, হিউম্যানিটি দেখিয়েছো। আমি আরশের মালিক তোমাকে ভালোবাসি। শোনো, তুমি যেরকম সৃষ্টির প্রতি দয়া করেছো, আমি আরশের মালিক একদিন তোমার উপরে দয়া করব। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা যাচ্ছিল এক মরুভূমি এলাকা দিয়ে। সহিহ হাদিস। এক মহিলা যাচ্ছিল এক এলাকা দিয়ে, মরুভূমি মরুদ্যান। এই মহিলা ছিল নষ্টা, ভ্রষ্টা, দুশ্চরিত্রা, টাকার বিনিময় ইজ্জত বিক্রি করতো। ওয়াজ মাহফিলে এর থেকে আর বেশি কিছু আমি ভেঙে বলতে পারলাম না। বুঝে আসছে না? বুঝে আসে না? সহিহ হাদিস। মহিলা যাচ্ছিল, মহিলা যাচ্ছিল, হঠাৎ মহিলা দেখল একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় ছটফট করছে, তার জীবন বের হয়ে যাচ্ছে, কারিবুল মউত। মহিলার দিলে দয়া হলো, মহিলা পানি খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়া পেয়ে গেল, কিন্তু সেই কুয়াতে কোনো বালতি নাই, দড়ি নাই। কুয়া থেকে অনেক নিচে পানি উঠানোর সুযোগ নেই। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মহিলার দিলের মধ্যে দয়া হলো। ওই মহিলা তার গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিল, গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিল, একটার সাথে আরেকটা জোড়া লাগালো, ভিড়া লাগালো। মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? চামড়ার মোজা কোনোদিন দেখেন না? অনেক লোক আমাদের দেশে তাবলীগের লোক আছে, বিদেশ থেকে দেখবেন অনেকের পায়ে চামড়ার মোজা। এই মহিলার পায়ে ছিল একটা চামড়ার মোজা। ওই যে ওড়নাটা ছিঁড়ে ছিঁড়ে লম্বা করে গিরা দিয়া বড় রশি বানালো, চামড়ার মোজাটা খুললো, ওই ওড়না রশির সাথে বাঁধলো, কুয়ার মধ্যে ফেলে পানি তুললো। ওই পানিটা কুকুরের গায়ে মুখে ঢেলে দিল, কুকুরটার জীবন যেন বাঁচলো। আবার পানি তুললো, কুকুরটার গায়ে ছিটিয়ে দিল, কুকুরটা একটু প্রশান্ত হলো। রহমতের নবী বলেন, কুকুরটা একবার ওই মহিলার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। এই কুকুরটা নিজের ভাষায় আরশের মালিকের কাছে কি দরখাস্ত করেছে আল্লাহ জানেন। আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি সন্তুষ্ট হলেন, আল্লাহ তাআলা তার তওবা নসিব করলেন, এবং জাহান্নামীদের ভিতরে তার নাম কাটালাম, নাম ছিল। বিশ্বনবী বলেন, ওই নামটা কেটে জান্নাতীদের লিস্টের মধ্যে আল্লাহ তার নামটা তুলে দিলেন। ওয়া আহসিনু ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দয়া করো, করুণা করো, বদান্যতা দেখাও মানুষের প্রতি, সৃষ্টির প্রতি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, কালো হোক, তোমার দলের হোক, অন্য দলের হোক, আরে মানুষের প্রতি মানবতা দেখাও, ইনসানিয়ত দেখাও। আল্লাহ তোমাকে ভালোবাসে। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? তার মধ্যে ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ইহসান করা, করুণা করা, দয়া করা, বদান্যতা দেখা। রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় একটা বাড়িতে দাওয়াত দিয়েছে। আপনারা আলেম আমাদের দাওয়াত দেননি? মসজিদের ইমাম সাহেবদের দেয় কম, মুসল্লিদের ভিতরে কিছু দুশ্চরিত্র মুসল্লি আছে, কমিটির ভিতরে কিছু লোকজন আছে। আমি জানি এটা আমার কোনো অনেকে অসন্তুষ্ট হবে। তাদের সারাদিন কোনো কাজ নাই, যত কাজ হলো এই ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, এদের দোষ ধরা। আর সমাজের ভিতরে সব থেকে অবহেলিত নিকৃষ্ট চাকরি হলো এটা। কিছু লোক আছে রাজনৈতিক প্রভাবে টাকার জোরে বিরাট বড় লোক হয়েছে, এই খাটাস
সপ্তাহে 7 দিন মসজিদে আসে না, নামাজও পড়ে না, সপ্তাহে একদিন মসজিদে ঢোকে। ও যে মসজিদে আসছে এটা একটু পাবলিককে দেখানো দরকার। মসজিদে ঢোকে আননেসেসারি একটা শাউটিং করবে, এই বাতিটা কে জ্বালাইলো, ফ্যানটা কে চালাইলো, এখন পাবলিক আওয়াজ দেয়। এই কি, ও আচ্ছা বড় ভাই সলিমুদ্দিন মসজিদ আসছে। আসলে শাউটিংটা করা বাতি জ্বালানোর উদ্দেশ্য না, ফ্যানটা জ্বালানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আওয়াজ দিয়ে সব মুসল্লিরা দেখলো কে আসছে, কথা কয় না, কে আসছে, কয়দিন পর আসছে। এরকম এরকম লোক টোক বোধ হয় শ্রীনগর উপজেলার নাই, কিছু খাতা আছে এরকম থাকে সব জায়গায়। খবরদার, কামরুল ইসলাম সাইদের ভাষা স্পষ্ট, ইমামরা দোষ ত্রুটি মুক্ত নয়, মুয়াজ্জিন দোষ ত্রুটি মুক্ত না। ভাষা বাংলা ভাষা স্পষ্ট ভাষা, কোন জড়তা, দীনতা, হীনতা, আঞ্চলিকতা নাই, স্পষ্ট শুদ্ধ ভাষা। ইমাম, মুয়াজ্জিন, খাদেম দোষ ত্রুটি মুক্ত মানুষ। তবে আল্লাহর কসম, সমাজের হাজার লক্ষ কোটি লোকের সাথে মিলালে তাদের থেকে তারা অনেক ভালো। তুমি দোষ যদি খোঁজো, কার মতো দোষ পাবা না। তোমার কাজই হলো সারাদিন দোষ খুঁজে বেড়ানো, তোমার কাজই হলো সারাদিন দোষ খুঁজে বেড়ানো। ইমামের দোষ কেমনে ধরবা, মুয়াজ্জিনের দোষ কেমনে ধরবা, খাদেমের দোষ কেমনে ধরবা। আর তুমি যদি পরের দোষ তালাশ করো, আল্লাহ তোমার চরিত্রে হাজারটা লক্ষটা দোষ আল্লাহ তোমাকে জাহির করে দেবে। ইমাম সাহেবেরা দোষ মুক্ত মানুষ, কথা কয় না, দোষ মুক্ত। মুয়াজ্জিন সাহেবরা দোষ মুক্ত, কথা তো আমি জড়তা রাখি নাই, 2-1টা দোষ থাকতেই পারে মানুষ। কিন্তু সমাজের, পৃথিবীর হাজার মানুষের সাথে তুলনা করলে অবশ্যই আলহামদুলিল্লাহ তারা ভালো। তো আপনি এত দোষ খোঁজা, এত চুলকাচুলি করেন কেন ভাই? নামাজ পড়তে আসলে সপ্তাহের মধ্যে একদিন, এত চুলকানো দরকার কি আপনার? মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে কি করতে শিখুন, ভালোবাসতে শিখুন, দেখবেন তার দোষটা সামনে আসবে না। আপনার বোধ আজকে আমার উপর একটু রাগ হইতেছে নাকি? রাগ হবেন কেন? কিসের ওয়াজ করতেছে আজকে? ভালোবাসার ওয়াজ, রাগারাগির ওয়াজ তো না। আজকে ওয়াজ কিসের? ভালোবাসার ওয়াজ। রাগারাগি হবে কেন? রাগারাগির দরকার নেই। আর একটু বলবো না এই পর্যন্ত শেষ? আর একটু বলবো না এই পর্যন্ত শেষ? আচ্ছা, কোন পর্যন্ত গেছি? দয়া করা, ইহসান, বদান্যতা, করুণা, সিম্প্যাথি, এটা মানুষকে করতে হবে। শুধু মানুষ না, সৃষ্টির উপরে করতে হবে। এবার একটা হাদিস বলি, এই হাদিসের উপরে আমি 3 জুমায় খুতবা দিছি। এই হাদিসটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে একবার দাওয়াত দেওয়া হলো। মদিনার একজন লোক রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে। তো নবীজির চরিত্র হলো ধনী হোক গরিব হোক, কেউ নবীজিরে দাওয়াত দিলে হালাল খাওয়াবে, হারাম খাওয়াবে না। নবীজি কখনই গরিব বলে তার দাওয়াত অস্বীকার করতেন না, বড় লোক হলেও আগ্রহ দেখাইতেন না। ধনী আর গরিব সকলের বাড়িতেই কে যেতেন? রহমতের নবী। বলেন কে যেতেন? বলেন কে যেতেন? রহমতের নবী যেতেন। আলহামদুলিল্লাহ। তো এরকম একটা লোক দাওয়াত দিচ্ছে, রাসূলুল্লাহকে একটু খাওয়াবে। তো নবী সাথে কয়েকজন সাহাবী নিয়ে ওই লোকটার বাড়িতে খেতে গেছে। তো আপনাদের বাড়িতে আলেম ওলামা মেহমান দাওয়াত দিলে কি করবেন আপনারা? দস্তরখানা বিছাবেন, তারপরে প্লেট আনবেন, খাবার আনবেন, সব খাবার আনা হলো। এবার নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাদদাল ফাদদাল ইয়া হাবিবাল্লাহ, শুরু করেন। নবীজি খায় না, হাত দেয় না। হুজুর আমার কি অপরাধ, খান না কেন? নবী খায় না, সাহাবীরাও খায় না। আল্লাহ নবী বললেন না, সহিহ হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ বললেন না, তোমার বাড়িতে আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন আমার বাড়িতে খাবেন না? নবীজি দেখাইলেন, ওই যে গাছের সাথে উটটা বাঁধা, ওই যে গাছের সাথে উটটা বাঁধা, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করতেছি, ওই উট আমার দিকে তাকাইয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই উটটা বারবার আমার দিকে তাকায়, আকাশের দিকে তাকায়। তার নীরব ভাষায় সে আমাকে বুঝাই দিল, এই প্রাণীটার উপরে তুমি অত্যাচার করো, জুলুম করো। আমার সে তার ভাষায় বুঝাই দিয়েছে, যেই পরিমাণে খাবার দেওয়া দরকার ওই পরিমাণে খাবার তুমি দাও না, যেই পরিমাণে খাবার দাও তার থেকে তার উপরে বেশি তুমি বোঝা চাপায় দাও, কষ্ট দাও। তোমার মতো একটা জালিম তার বাড়িতে আমি খাবো না।
নবীজি বললেন তোমার বাড়িতে খাবো না, চলে যাব। সাহাবী কাঁদে, নবী কয় না তোমায় কাঁদলেও কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, কি করব? রাসূলুল্লাহ বললেন তুমি তওবা করো, তুমি তওবা করো, কোন প্রাণীকে তুমি কষ্ট দেবে না। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা, দয়া করা আল্লাহ তাআলা কাতাবা ওয়াজিব করে দিয়েছে। তুমি যদি একটা গরু জমি দাও, ধারালো ছুরি দিয়া গরুটা জবা দেবে, ছাগল যদি জবা দাও ধারালো ছুরি দিয়ে দেবে, যাতে বোতা ছুরি দিয়া তাকে পোষায় পোষায় কষ্ট দিয়ে কাটবে। আল্লাহ তাআলা এটাও পছন্দ করেন না। আমার আল্লাহ আমার জন্য হালাল করেছে গরু খাওয়া, আমার জন্য হালাল করেছে ছাগল খাওয়া, আমার জন্য হালাল করেছে মুরগি খাওয়া। এই মুরগিটা আমি খাই, এই গরুটা আমি খাই, ছাগলটা আমি খাই। তবে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তোমার উপরে বিধান দিয়েছে ওটারে জবা করো ধারালো অস্ত্র দিয়া, যত সম্ভব তার কোন কষ্ট দেও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সৃষ্টির প্রতি দয়া, বলেন এটা কিসের প্রতি দয়া? সৃষ্টির প্রতি দয়া। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, দয়া করো, করুণা করো, ইহসান করো। আর যত মানুষের উপর দয়া, সবথেকে বেশি দয়া প্রথম কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে বসিনা? বলেন চিৎকার দিয়ে বলেন কার উপরে? দয়ার ভিতরে সৃষ্টির উপরে দয়া, গরুর উপরে দয়া, ছাগলের উপরে দয়া। ওই যে মহিলা, খারাপ মহিলা, আল্লাহ তাকে তওবার সুযোগ দিলেন, তওবা কবুল করে আল্লাহ তাকে জান্নাতের লিস্টের ভিতরে নাম রেখে দিলেন। মহিলাটা দয়া করছিল কিসের উপরে? একটা কুকুরের। তার সৃষ্টির প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, বদান্যতা করুণা। কিন্তু সব কিছুর আগে কার উপরে? বলেন কার উপরে? বাবা। খবরদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন মানুষ দেখবেন না, মানুষ দেখবেন না। তার ধর্মের পরিচয় জানা দরকার নাই। সে মানুষটার পরিচয় হলো সে মানুষ। মানবতার প্রশ্ন যখন আসবে তখন তার দিকে হাত বাড়িয়ে দেবেন। আমার বড় দুঃখ লেগেছিল, আমার বড় দুঃখে লেগেছিল। সব কথা সবসময় ওয়াজে বলি না, কিছু লজ্জার কথা বলি না, কিন্তু না বলে পারি না। এই বাংলাদেশে একটা রোবট আনা হয়েছিল, নাম হলো সাফিয়া। কি নাম ছিল রোবটটা? কি আমার কাছে আগে এর আগে শোনেন নাই কোনোদিন? আজকে কি আমার মুখে শুনলেন? আগে শুনছিলেন। এই সাফিয়া আনা হলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো, খুব একটা ঢাকা মেডিকেলে কখনই আমার যাওয়া হয় নাই। হয়তো আমার পুরো ছাত্র জীবনে অনার্স মাস্টার্স লাইফে আমি হয়তো সর্বোচ্চ একবার, দুইবার, তিনবার গেছি কিনা সম্ভব। তো আমার একটা আত্মীয় অসুস্থ, ওই আত্মীয়কে জিয়ারত করার জন্য, ওই আত্মীয়কে দেখার জন্য ঢাকা মেডিকেলে গেলাম। আহা, বিশ্বাস করেন আমার কলিজাটা, হৃদয়টা কাঁপতেছিল। কেন কাঁপতেছিল? ঢাকা মেডিকেলের বারান্দার ভিতরে, স্পেসের ভিতরে কত মহিলা, কত পুরুষ একটা মাদুর বিছাইয়া, চাদর বিছাইয়া ওইখানে মানবতার জীবন যাপন করে চিকিৎসা নিতেছে। আর তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, কি যেন একটা মন্ত্রী আছে, পলক না ঝলক, এখন বলে মিস্টার কট, জেলে আছে। কি কি নাম? পলক। এই মন্ত্রী এটার মধ্যে কি সিস্টেম একটা ঢোকায় দিছে। সে হাসে, কাঁদে, প্রধানমন্ত্রীর কথা বলে, জাতির জনকের কথা বলে। আমার কোনো ব্যক্তি নিয়ে কোনো অ্যালার্জি নাই, কোনো দল নিয়ে আমার অ্যালার্জি নাই। আমার অ্যালার্জি হলো একটা রোবট, নাম হলো সাফিয়া। সেই সাফিয়াকে তোমরা প্লেনে চড়াই আনলা, আবার প্লেনে উড়ায় তাকে দিলা, তার ভিতরে কিছু কম্পিউটারে সফটওয়্যার তার ভিতরে ঢুকিয়ে দিলে, কিছু সিস্টেম তার ভিতরে ঢুকায় দিলে, সে নাম বলে ওর নাম বলে তোমরা খুশি হলে। আমার প্রশ্ন হলো একটা যান্ত্রিক রোবট, নাম কি? এই সোফিয়ার হাসি দেখার জন্য তোমরা শত কোটি টাকা ব্যয় করলে। আর হিন্দু হোক, নাম তার সন্ধ্যা রানী বালা, মুসলমান হোক ফাতেমা, আয়েশা, জরিনা, সকিনা, নাম যাই হোক, ধর্ম যাই হোক, মানুষ আল্লাহ সৃষ্টি। রোবটের হাসির তুলনায় একটা মহিলা যদি হিন্দুও হয়, বৌদ্ধ যদি হয়, খ্রিস্টানও যদি হয়, মুসলমানও যদি হয়, একটা গর্ভবতী মা বিছনা পাচ্ছে না, মেডিকেলে বেড পাচ্ছে না, মৃত্যুর পদযাত্রী একটা রোগী বেড পায় না, আর তোমরা তখন জাতি
জাতির সাথে তামাশা করার জন্য রাষ্ট্রের খরচ থেকে তোমরা সোফিয়া ভাড়া করে আনো, সেটাকে তোমরা তার কৃত্রিম হাসি দেখার জন্য ওই টাকাটা একটা হাসপাতালে দাও, কত জীবন্ত সোফিয়ার হাসি দেখবে, আরশের মালিক খুশি হয়ে যাবে। কোন রোগীর জন্য যখন সেবার প্রশ্ন আসবে, ধর্ম দেখবেন না, যে ধর্মের হোক, তার পরিচয় সে আল্লাহর সৃষ্টি, সে মানুষ। যখন কোন মানুষ ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, আলিয়ার কওমই দেখবেন না, দেখবেন সে মানুষ, দেখবেন সে কি মানুষ। মানুষের দিকে মনুষ্যত্বের হাত, ইনসানিয়তের হাত, হিউম্যানিটির হাত বাড়িয়ে দাও। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করো, রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, একটু রক্ত দাও, রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, হাসপাতালে নিয়ে চিকিৎসা দাও। যাকাতের খাত 8টা, তার মধ্যে একটা হলো ইবনুস সাবিল। কি ওলামা ইকরাম আমি ভুল বলছি? ইবনুস সাবিল, রাস্তার পথিককে তুমি যাকাতের টাকা দিয়ে চিকিৎসা দাও। কোরআন শরীফ বলছে, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করলে, গোটা দুনিয়ার সব মানুষের জীবন যেন তুমি বাঁচিয়ে দিলে। তুমি মনে করছো খালি 500 জন আর তসবিহ জপলি বলে সওয়াব, এটা মনে করছো? এর বাহিরেও সওয়াব আছে। তাহলে ইহসান মনে থাকবে তো? কি মনে থাকবে তো? কি কি বলেন, কি বলছি না? ইহসান, এটার বাংলা কি? বদান্যতা, দয়া, করুণা, সদাচরণ। একটু একটু ওই যে পুকুর ঘাটে আসো, চাচি আম্মা বুড়ো মানুষ একটা কলস নিয়ে আসছে, এই ছেলে কলসটা চাচি আমার হাত থেকে নিয়ে, বুড়ো মানুষ একটু কলসটা ধরে সম্মান করে, চাচি আমার একটু আগায় দাও। দাদিজান আসছে, বড় একজন বোন আসছে, আপা বয়স্ক মানুষ, তার হাতে একটু ধরে দাও। একটা চাচা টয়লেটে যাবে, লাইনে দাঁড়িয়ে আছে, তুমি ইয়াং এনার্জেটিক, তুমি চাচারে আগে দাও, তুমি পিছনে দাও। এটার নাম ইহসান। বলেন এটার নাম কি? এটার নাম দয়া, বদান্যতা, করুণা, হিউম্যানিটি। এটা দিলে তোমার উপরে আল্লাহ খুশি হবে। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? তার মধ্যে ও আহসিনু ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আজকে এটি এ পর্যন্ত শেষ। আর অনেক কথা ছিল, আয়াতগুলো নিয়ে আসলাম না, সময় অভাব, তাহলে কথা শেষ করতে পারবো না। এবার হলো ধৈর্য। এবার কি বলেন তো? ধৈর্য সেদিন এটা কি খায় না মাথায় দেয়? কাপড়ের মতো পড়ে নাকি? এ মহিলাদেরকে আগে বলবো মা খালাদের বলবো, আবার জানি আমার এই ছোট ভাইদেরকে, আমার ভাতিজাদেরকে না বলে যে আনসারী সাহেব এত বছর তো ভালো ওয়াজ করছে আমাদের পক্ষে, এইবার একটু বিপক্ষে গেল, আর আগামী বছর দাওয়াত দিও না। দাওয়াতের চিন্তা কামরুল ইসলাম সাহেব বিগত 15.5 বছর করে নাই, এখনো করবে না ইনশাআল্লাহ। কথা বলতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে দুঃখের কাছ সাথে বলতেছি, আমি সবসময় মহিলাদের পক্ষে ওয়াজ করি, আজকে একটু বিপক্ষে বলি। আমার মনে হয় ধৈর্যের যদি কথা বলি, তাহলে সব থেকে অধৈর্য জাতির নাম হলো নারী। পৃথিবীতে এখন অধৈর্য নারী যেন বেশি অধৈর্য হয়ে গেছে, অথচ ধৈর্য উত্তম একটা গুণ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এটা হলো সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। পর্দার যে সকল মা বোনেরা আছেন, ওগো মা, হাজার হাজার ঘর ভাঙতেছে, প্রতি 4 মিনিটে একটা তালাক হচ্ছে। মহানগর গুলোতে প্রতি 4 মিনিটে একটা তালাক হয়। অধিকাংশ তালাক নিয়ে গবেষণা করা গেছে, শিক্ষিত নারীরা তালাকের ক্ষেত্রে এগিয়ে আছে। আর তালাকের জন্য বড় দায়ী হলো ধৈর্যের অভাব। ওই মেয়ে কখনো বিয়ে করবে না, ওই মেয়ের ঘরে কোনোদিন শান্তি আসবে না যেই মেয়ের মা বেশি চালাক, যেই মেয়ের ধৈর্য কম, যার মা চালাক বেশি, ওই সংসারে কখনো টিকবে না, বরকত আসবে না। ও মা, মায়েদেরকে বলি, আল্লাহ তাআলা পুরুষ জাতির পেটে বাচ্চার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই।
আল্লাহ তাআলা নারী জাতির পেটে বাচ্চার ব্যবস্থা করেছেন। কারণটা কি? একটা বাচ্চা গর্ভে ধারণ করা, একটা বাচ্চা ডেলিভারি করা, একটা বাচ্চা লালন পালন করা ধৈর্যের কারণ, ধৈর্যের ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা নারী জাতির পেটে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষ বানানোর ফ্যাক্টরি বানায় দিয়েছে। ও মা, তাম পৃথিবীতে মানবিক বিপর্যয় হয়েছে। আজকে পুরুষ আর নারীকে যদি তুলনা করা হয়, নারী যেন অনেক বেশি অধৈর্য হয়ে গেছে। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ওয়াসবির ওয়াসবির ওয়াসবির, ধৈর্য ধারণ করো। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে পছন্দ করে। দেশে দেশে মারামারি, গন্ডগোল, হানাহানি, কাটাকাটি, এর অন্যতম কারণ হলো ধৈর্য নাই, ধৈর্য নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওগো মা, কোন ল্যান্ডটপি, জোটটপি, সোটটপির কোন পীরের মাজারে যাইও না, কোন খাজা বাবার মাজারে যাইও না, কোন দরগায় যাইও না। তুমি যদি সাহায্য চাও, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, সাহায্য যদি দরকার হয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যকে, ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের জমিনে রাসূলুল্লাহ গিয়েছেন, বৃষ্টির মতো পাথর নবীর উপরে বর্ষণ করা হয়েছে। এটা হলো দৈহিক ধৈর্য। নবীজির কাছে জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, এই তায়েফবাসীদেরকে জমিনে পিষে দেই। আল্লাহ নবী বলেছেন, না, আমি অধৈর্য হয়ে যদি তাদেরকে ধ্বংসের হুকুম দেই, ও জিবরাইল, এরা কালেমা গ্রহণ করলো না, কালেমা পড়লো না, এদের পরবর্তী জেনারেশন যারা আসবে, হয়তো তারা অবশ্যই কালেমা পড়বে। আমার বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকার চরিত্রে যখন কলঙ্ক দেওয়া হলো, ওইটা ছিল মানসিক ধৈর্য, তাইফে ছিল শারীরিক ধৈর্য। নবীর উপরে বৃষ্টির মতো পাথর পড়লো, আমার রাসূলুল্লাহর গায়ের জামাটা রক্তে টাইট হয়ে গেল, পায়ের মোজাটা শক্ত হয়ে গেল, রক্ত শুকাইয়া টাইট হয়ে গেছে। নবীজির এত ধৈর্য ধারণ করলেন, আল্লাহ নবী তিনবার বেহুশ হলেন, তারপরে বরদোয়া করলেন না, নবীজি ধৈর্য ধারণ করলেন। আল্লাহ নবী মক্কার মাথার ভিতরে সিজদা করেছেন, রাসূলুল্লাহর মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে, নবীজি তখনও ধৈর্য ধারণ করেছে। ও মুসলমান, ইসলাম এত সহজে আসে নাই। 36 মাস আল্লাহর নবী কঠিন কারাগারে বন্দী ছিলেন, খাবার নাই, পানি নাই, ঘাস খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, পশুর মতো পায়খানা হয়েছে। সাহাবীরা অস্থির হয়ে নবীজিকে বলেছে, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইসবির ইসবির, ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহিল করিব, নাসরুল্লাহিল করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলাম শহীদ করলেন, ধৈর্য ধারণ করলেন। রাসূলুল্লাহ আপনার আমার মতো অধৈর্য ছিলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরের ভিতরে ঘা হলো, সে ঘাড়ের মধ্যে কি হয়েছিল বলেন তো? সেই ঘাড়ের ভিতরে পোকা হয়ে গিয়েছিল। আল্লাহ কোরআন শরীফ বলেছে সাবরে জামিল, বলেন কি বলেছে? সাবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন। একদিন তার জিহ্বার ভিতরে ঘা হচ্ছে, আল্লাহ আল্লাহ, এতদিন তো ধৈর্য ধারণ করলাম, এবার জিহ্বায় ঘা হচ্ছে, আমি তো এই জিহ্বাটা নাড়িয়ে চাড়িয়ে আপনার জিকির করতে পারি না, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রাখবেন এই জিহ্বাটার মধ্যে ঘা দিবেন না। আইয়ুব আইয়ুব, তুমি সাবরে জামিল করেছো, উত্তম ধৈর্য ধারণ করেছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হলাম। তোমার ঘাও তো ভালো করে, পোকা তো ভালো করে দেবই, তোমার পূর্বের সব হারানো সম্পদ আর রাজত্ব সব আবার তোমাকে ফিরিয়ে দিলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কারে হারিয়েছিলেন বলুন তো? ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছিলেন। কোরআন শরীফ তো পড়েন না, আজ
আহসানুল কাসাস, উত্তম কিচ্ছা, উত্তম কাহিনী আল্লাহ বলেছেন পৃথিবীতে এত সুন্দর উত্তম শিক্ষণীয় কাহিনী পৃথিবীতে আর হতেই পারে না। আল্লাহ তাআলা আহসানুল কাসাস বলেছেন। সেই কিচ্ছার ভিতরে আল্লাহ বলেছেন আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি ধৈর্য ধারণ করলেন, সবরুন শামিল করলেন। তিনি ইসুফ আলাইহিস সালামের জামাটা বুকের ভিতরে নেন, চোখের মধ্যে মুখের ভিতরে লাগান আর বলেন ওয়াল্লাহুল মুস্তাআন, আল্লাহ হলো উত্তম সাহায্যকারী। আমি সবরে জামিল করলাম, উত্তম ধৈর্য ধারণ করলাম। সে উত্তম ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ আবার ইসুফকে তার বুকে ফিরায় দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে ঘরের ভিতরে অধৈর্য, নারীরা অধৈর্য, পুরুষ অধৈর্য, সন্তান অধৈর্য, বাবা মা অধৈর্য। অশান্তির অন্যতম কারণ হলো অধৈর্য। আপনারা কি আমার সাথে একমত? সাইকোলজিক্যাল যতগুলি ম্যাটার, মনস্তাত্ত্বিক যতগুলো কারণ, তার মধ্যে একটি হলো ধৈর্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলুন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এই জায়গায় বললো আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, আর ওই জায়গায় বললো আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ধৈর্যশীলদেরকে। তাহলে মা বোনরা, মাগো, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, শ্বশুর শাশুড়ির ধৈর্য ধারণ করা দরকার, বৌমাদের ধৈর্য ধারণ করা দরকার। বউদেরও ধৈর্য কম, শ্বশুর শাশুড়ির ধৈর্য কম। ছেলে পেলে বিদেশে পাঠাইলেই বাপ মা মনে করে বিদেশে গিয়ে বোধহয় রাজহাঁসের ডিম পাড়া শুরু হয়ে গেছে। আরে বিদেশ তো আমি যাই, আল্লাহ আমাকে নেয়। অনেক ছেলে পেলেরা, বাঙালিদের অনেকগুলো খারাপ চরিত্র, কিন্তু ভালো চরিত্রের মধ্যে একটা হলো বাংলাদেশি ছেলেরা, বাংলাদেশি যারা বিদেশে থাকে, ওদের একটা ভালো চরিত্র কি জানেন? ভাই ফোন করছে, ভাই ফিস লাগবে। বোন ফোন করছে, ঔষধ লাগবে, তার ড্রেস কেনা লাগবে। মায় ফোন করছে, বাতের বড়ি, চাষের বড়ি কেনা লাগবে। বাপের ফোন করছে, বিদ্যুতের বিল দেওয়া লাগবে। 3 মাস বেতন পায় না, 3 মাস বেতন পায় না। কফি জালিম। আর দুনিয়ার যত জালিম আছে মুসলিম দেশে, এই মুসলমান নামধারী কুলাঙ্গারগুলি সব থেকে বেশি জালিম। আল্লাহ লানত তাদের উপরে। যে দেশে মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলে, ওই দেশে রহমত বরকত থাকে না। কাফের দেশে আমি বরকত দেখছি, মুসলমানের দেশে বরকত নাই। মুসলমানদের সৌদি আরব বলে, কুয়েত, কাতার বলে, মুসলমানের দেশ যেখানে আছে গরিবের হক নষ্ট সেখানে আছে। মানুষ রূপী এগুলি জানোয়ার, গর্বহীত। 3 মাস ধরে বেতন পায় না। তুমি টেলিফোন করো, বাংলাদেশি ছেলেপেলেরা কত ভালো জানো, একবারও ধমক দেয় না, কয় দেখতেছি পাঠাচ্ছি। অথচ 3 মাস আলু খাইয়া ডাল খেয়ে থাকে। বাপমা সন্তান বিদেশে পাঠাইয়া অধৈর্য হয়ে যায় না। অনেক বাপমার চরিত্র খারাপ, কয় শ্বশুর বাড়ি টাকা পাঠায়। ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। ওলামায়ে কেরাম বলেন কথা ঠিক কিনা? অনেক বাপমা এরকম কাজটা করে। মিথ্যা ধারণা করলেন, এটা কবিরা গুনাহ। আপনি মিথ্যা ধারণা কেন করবেন? এই জন্য আসুন ধৈর্য। আল্লাহ কাদেরকে ভালোবাসে? কয় শ্রেণীর লোক? 9 শ্রেণী। তার মধ্যে এখন আমরা কোন জায়গায় আছি? ধৈর্যে আছি, তাই না? সবরে আছি। এ পর্যন্ত থাকবেন, আর একটু আগাবো, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ যাদের সাথে থাকেন তারা কারা? ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত থেকে।